সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি 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 রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবী যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুনার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না, কি দিয়ে দিয়েছেন? থুতু মোবারক। আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? নবীরটাকে এইভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধ তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। থুতু মোবারক তো অনেক উপরের। নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করলো মেয়াইমুন। নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হলো, হযরত মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলল, হে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলাই দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سرزقنا الله أكبر। খেয়াল করে অত্যন্ত গভীর বন্ধু মনোযোগ। আজকে যদি আলোচনা শুনে আপনি যদি আপনার হৃদয়টাকে বন্ধু প্রেম ভালোবাসা দিয়ে ভরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারেন, আপনার জীবনের গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন থেকে আপনি না চাইলেও, কারণ 40 জন মানুষ যেখানে থাকে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, ওই আল্লাহর একজন মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবার ডাক কবুল করে নেয়। বন্ধুরে আমার, যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমরা বড় বেশি নেয়ামতের অধিকারী হবে, কারণ যৌবন কালের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব হাদিস শরীফটা কিভাবে কি বুঝাইতে চাইছেন আমি আপনাদেরকে শোনাই। হাদিস শরীফটার রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। খেয়াল করেন, তার মানে যেই ব্যক্তি আমি নবীকে মানলো সে যেন আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধু আপনার আমার প্রাণের নবী বলে, চলো মান আসনি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করে রে সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে আমি নবীকে অমান্য করলো, আমার হুকুমের অমান্য করলো, সে যেন আল্লাহর হুকুমের অমান্য করলো। বিষয়টা দেখছেন নি, খেয়াল করছেন নি? এমন নবী আমরা পাইছি রে, আমাদের মতো দামি আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন বন্ধুরে? আবার এবার দেখেন, আমার নবী এবার বলতেছে, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুনি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো
সে যেন আমি নবীর অনুগত্য করলো। তার মানে হলো বন্ধু, ওই যে আমি যেই জায়গাটা এসে থেমেছি, কি করেছি, আমি যেই জায়গাটাতে এসে থেমেছি সেই জায়গাটা নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীর পাগল আলেমকে ভালোবাসলো, তাকে মানলো, সে যেন আমি নবীকে মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরে বলেছে মানাসামিরি ফাকাদ আসানি। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো, সে যেন আমি নবীর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি আমি মদিনাওয়ালার পাগল, আমি নবীর পাগল আলেমকে যে অমান্য করলো, তার হুকুমকে যে অমান্য করলো, সে যেন আমি নবীকে অমান্য করলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? আল্লাহকে পেতে হলে আপনি মদিনাওয়ালার কাছে যেতে হবে রে। আর মদিনাওয়ালাকে পেতে হলে আপনাকে যেতে হবে মদিনাওয়ালার প্রেমিক আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। কথাকার আল্লাহর ওলিদের কাছে, আপনাকে আলেমদের কাছে যেতে হবে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি এই জন্য মদিনাওয়ালার পাগল আলেমের সাথে আপনি প্রেমের ডুরি লাগাবেন বন্ধু। বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. Subhanallah। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টা ইউনিভার্সিটির বন্ধু লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন বন্ধু সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ সফল। আপনারা সবাই জানেন কিনা জানি না, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে বন্ধু তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এমন ভাবে তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাররা আপনার আমার প্রাণে নবীকে তিনি শ্রেষ্ঠ আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ওই মদিনাওয়ালার কাছে যেতে হবে। আপনারা যারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আপনাদের বাড়ি হলো বন্ধু নাঙ্গলকোট ময়ূরা। কোথায়? আপনারা ময়ূরা থেকে বন্ধু কোথায় যাবেন? কুমিল্লা যাবেন। এখন আপনাকে কুমিল্লা যেতে হলে আগে জানতে হবে কুমিল্লা যাওয়ার জন্য ভিআইপি গাড়ি কোনটা। কিন্তু আপনাকে গাড়িগুলো চিহ্নিত করতে হলে ওই ময়ূরা থেকে আগে যেতে হবে নাঙ্গলকোট সদরে। কথা বলেন না? ওখানে যাওয়ার পরে কয়েক রকমের যানবাহন আছে, যেটা আপনার বেশি পছন্দ সেটাতে যখন উঠবেন তাড়াতাড়ি আপনি যেতে পারবেন গন্তব্যে। ধরেন আপনি মায়ের দোয়া বাসে উঠলেন, কোথায়? কথা বলে না? মায়ের দোয়া বাসে উঠলেন, এটা বেশি দূর যাবে না, যাবে কোথায়? লাকসাম। কথা বলেন না কেন? আপনি যখন লাকসামে চলে গেলেন, ওটা ভিআইপি জংশন, সারা বাংলাদেশের মানুষ চিনে লাকসাম জংশন। ওখানে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন কোন গাড়িতে উঠলে আমি সহজেই যেতে পারবো কুমিল্লা। বুঝতে পারেননি আমার কথা বন্ধ? এখন আমাদের দেশে অনেক আলেম ওলামা ছেড়ে নবীকে ডিলিট করতে চায়, আল্লাহর ওলিদের অবদানকে ভুলে যেতে চায়। তারা কখনোই বন্ধু ডাইরেক্ট গাড়ি নয়, এটা লোকাল গাড়ি। লোকাল গাড়ি জায়গায় জায়গায় স্টপেজ দিবে, দিন ফুরিয়ে যাবে, গন্তব্যের মুখ কোনোদিন দেখা যাবে না। আপনি আল্লাহর হাবিব মদিনাওয়ালার পাগল একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগান। আপনি লাকসামে স্টপেজ দিতে হবে না, নাঙ্গলকোট থেকে সরাসরি যেতে পারবেন কুমিল্লাতে। কথা বলেন না কেন? এটাকে আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে, বন্ধু ও ময়ূরা গ্রামের মানুষ, নামটা আমার খুবই পছন্দ হয়েছে, ময়ূরা শব্দটা খুব সুন্দর, ঠিক কিনা বলে? অনেক বেশি ভালো লাগছে আমার কাছে বন্ধু। বিউটিফুল, 100% বিউটিফুল নেই। এই ময়ূরা নাঙ্গলকোটের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি সিরিয়াসলি তোমরা শোনো।
আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার হাবিবের কাছে যাও, কিন্তু হাবিবের কাছে যেতে হলে তোমাকে কি করতে হবে? ওই আল্লাহর হাবিব মদিনাওয়ালার পাগল যে আলেম এবং আল্লাহর ওলি তাদের কাছে তোমাকে যেতে হবে। কারণ আল্লাহ বলেছে পৃথিবীর বুকে যত বান্দা আমি পাঠাইছি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এরে টুপি ছাড়া তুই কিতা কস ক খারাই ক, তুই স্বাস্থ্য ভাই তোর দাঁতও দেখছি আই, এই যে আরেকটা কালা এটা একটু সাদা, কি প্রেমের আলাপ কিন্তু এনে চলতো নো ব্যাগুন বাজ যাই কথা কয় না কিল্লাই, আরে ব্যাগুন বলি খন ব্যাগুন মিলি খন সুবহানাল্লাহ, আরো জোরে ওয়াইনো সুবহানাল্লাহ। মজা হয়নি, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কিল্লাই, আরে লবণ তো কম, আমিই কইছি লবণ কম দিলে কি হয়? টেস্ট হয় না, মজা হয় না, এইটা কোন বাংলাটা কোন, তো মজা না হইলে খাইতে পারবেন না বন্ধু। জিহ্বায় টেস্ট না লাগলে যেমনি বর্ডারে ক্রসিং হয় না, সত্যিকারের আশিকে রাসূল হতে না পারলে কোনোদিন আমলও মজা হয় না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমি আপনাকে আজকে প্রেমের ট্রেনিং দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিবের কাছে যাও। আমার নবী বলতেছে আমি নবীর কাছে আসতে হলে রে তোমার বাড়ির স্টেশনে, তোমার বাড়ির আঙিনায় যে স্টেশনে আছে ওই স্টেশনের মধ্যে সিএনজি আছে, রিকশা আছে, সাইকেল আছে, অটো আছে, ভ্যান আছে, ও বন্ধু লোকাল বাস আছে, ডাইরেক্ট বাস আছে, তুমি কোনটা বাছাই করবা? তুমি সেই লোকাল স্টেশনে যাও। ওই লোকাল স্টেশনে গিয়ে বন্ধু আপনি ভালোটা বেছে নেবেন। ওই ভালোটার মানে হলো আল্লাহ রাসূল প্রেমিক আলেম। কথা বল না কেন? আপনি যখন ওই আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইবেন, আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি তার সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। তাহলে হুজুরদেরকে ভালোবাসতে লাভ না লস? কিন্তু হুজুরের মতো হুজুর হইতে হইব, থার্ড ক্লাস খেজুর হইলে হইতো না। কথা কন না কেন? গ্রামের ভাই আমার বাবা গো, সাবধান থেকো, সাবধান থেকো। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মূর্খ আলেম। কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব তাদের দেখার সৌভাগ্য হবে না। তারা সঠিক এলেম না থাকার কারণে ভুলভাল ফতুয়া দিয়ে দিবে বন্ধু, জান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য। তখনই মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। আর ওই বিশৃঙ্খলতা হলো কিয়ামতের আলামত। এটার দায়ী হবে আলেমরা। এই জন্য সবার কথা বিশ্বাস করা যায় না। কথা বলেন না কেন? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আপনি বলেন তারা কি হক হতে পারে? যারা নবীকে আমার মতো একজন মানুষ বলে তারা কি হক হতে পারে? কথা বলেন। আমার কথা বন্ধু স্ট্রেট ফরওয়ার্ড। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ বলেছে যদিও তিতা হয় হকটাই বলো। আল্লাহ বলেছেন ওকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে? হক্কানি আলেমদের কাছে আপনাকে আমাকে যেতে হবে, নাইলে উপায় নাই। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর যারা কন্যা আমি আপনাদেরকে আরো বলি, আপনার মধ্যে একজন আলেম আছে, ওলি নাই। আরেকজনের মধ্যে তিনি আলেম এবং আল্লাহর ওলিও। আপনি ওই শক্ত মানুষটার সাথে প্রেমের ডুরি লাগাবেন, তার কারণ কি জানেননি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে behold verily the friends of Allah have nothing to fear or to regret। তোমরা সবাই জেনে রাখো বন্ধু, আল্লাহওয়ালা যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ বলেছেন তারা ওপারে যাওয়ার পরেও তারা চ্যাম্পিয়ন, অল টু রিগ্রেট। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তাদের সাথে যুক্ত হওয়ার দরকার আসেনি? বন্ধু অসুস্থ হলে ডাক্তার লাগবে, কথা বলেন না কেন? পেটে খিদা লাগলে খাবার খেতে হবে।
গড়ে যদি বন্ধু নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য দ্রব্য না থাকে, বাজারে যেতে হবে, বাজার করতে হলে বন্ধু ব্যাগ লাগবে এবং টাকা লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি উপরে যদি পার হতে চান, তাহলে আপনাকে আমাকে ঈমান আমল নিয়ে পরিপূর্ণ হয়ে যেতে হবে। আর ওই পরিপূর্ণ অর্জন করতে হলে বন্ধু ওই হক্কারি আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আরো খবর শোনেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, বন্ধু আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে আপনি আল্লাহকে পেতে হলে নবীর কাছে যেতে হবে, নবীকে চিনতে হলে নবী ওয়াল আলেমের কাছে যেতে হবে। তার কারণ হলো বন্ধু, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা উসিলা হিসাবে সাদিকিনদেরকে আপন করে নাও। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসীরে কজরির মধ্যে এসেছে। বন্ধু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, কারণ তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে মিশতে লাভ না লস? আর কিরম লাভ জানেননি? বলবো লাভটা কেমন। আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোকে আমি আপনার সামনে তুলে ধরবো, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করবেন, আপনি সিলেক্ট করবেন আপনি কোনটা আপনি নেবেন। আমার দিকে তাকান। জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে, পথভ্রষ্ট যারা হবে বন্ধু, তারা যখন কবরে যাবে, আমি আপনাকে বলে তাদের ভয়ঙ্করতা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিবে। এরে যুবক, এই ময়ূরা গ্রামের যুবক, আমার ভাই, আমার বাবা, তোমরা কোথায় বসে আছো আমি জানি না। তোমার জীবনের সময়ের হিসাব চুকি চুকি আল্লাহ নিবে। কে নিবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে যৌবনকালের হিসাব। কোন কালের হিসাব? যৌবনকালের হিসাব না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবা না। আজকে আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, হক কথা বললে তাদের এগেনিস্টে তাদেরকে বকাঝকা করেছো, তাদের কথাগুলো গ্রহণ করো নাই। যদি তুমি একটুখানি ধৈর্য ধরে যদি আলেমদের কথাগুলো তুমি শুনতে, একটুখানি ধৈর্য যদি ধরতে পারতে, তাহলে তোমার পৃথিবীর কাজগুলো হয়ে যেত সুন্দর, আর ওই পরকালের রাস্তাটা হয়ে যেত নিয়ামত। পৃথিবীর কোন আলেম বন্ধু সাধারণ মানুষের কখনো শত্রু হয় না, কারণ আলেমরা হয় সাধারণ মানুষের বন্ধু। বলে হুজুর কেমন বন্ধু? যেই বন্ধু আপনাকে ভুল ধরিয়ে দেয় তার কেউ হতে পারে না, কিন্তু যেটা আপনার অন্যায় দেখার পরেও মুখটা বুঝে রাখে, আপনি প্রশ্রয় পেয়ে গেলেন, আগামী দিনে এমন অন্যায় করলেন যেটার কারণে চিরস্থায়ীভাবে নিমজ্জিত হয়ে যেতে হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। দুঃখজনক খবর হলো, জাহান্নামী যারা, পাপী যারা, আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? আমার কি কইতেছে? তাহলে কানে কানে কথা বলে কিন্তু আই ডরাই, এই কানে কানে কথা নাই, আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথা লাইয়ানের ঘরের সুখ ফালাই যায়। কথা কয় না কিনলে কানে কানে কথা লাই,
আন্নের মহল্লার সুখ ফালাই যায়। কথা কন না কিল্লাই, আমনের কানে কানে কথাল্লাই, দোকানে 7 জন বইলে ফিডাহি লাগি যায়। কথা কন না কিরে, একতে ফুংডা, কত ফুংডা জানেননি? একটা আইতে আছে দোকানে চা খাওয়ার জন্য, তো হেতের তো শত্রু, তো হাতের দিকে একবার চায়, আরেক দিকে কানে কানে কথা কয়। আইতে দেরি, কিলাকিলি লাগতে দেরি না, ঠিক কিনা বলেন? একজনের কান আরেকজনের মুখ, এটি দুইটা এক করা যাবে না। আর কথা কি আপনারা ব্যাকে বুঝছেন? ওমা সত্যি করে কোন তো, আরো আজকে আপনার কাছে ভালো লাগে? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে 2টা হাত তোলেন। বেশি খুশি হব যুবকরা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহর মানি বুঝেননি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কথা কয় না। চা দোকানকে আমি অ্যাভয়েড করব, সেটাও আল্লাহর জন্য। নবীজি বলে দিয়েছে, উম্মত সাবধান থাকো, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। এমন আঙ্গ যুবকের কাছে দোকানের মতো বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না, ঠিক না? কম এটা কি গজব না রহমত? আর ওয়াজ কি ভাল লাগে? সামনের দিকে আগামু, আরো যারা খান জাহান্নামী চিনাই দেয় আপনাদেরকে। কোন চিনবেন নি জাহান্নামী? আমার কথা কয় না, চিনাইলে চিনবো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, দেখছেন নি কথাটা কেমনে কইছে? এরকম প্রেম থাকলে দাদা যথেষ্ট না? এরকম 2-4টা প্রেমিক পাইলে তো সারে, ঠিক কিনা বলেন? দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দিন কায়ামি যাব মদিনা, ছেড়ে দিন কায়ামি যাব মদিনা, মক্কায় নবীর মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, এরে যুবক, ওই তো না চলতো না, রাস্তা একেবারে ভাঙ্গি গেছে। আমার তোর হেঁটে দুষ্টু কিনলে কথা কর না। এতে আইসে মাহফিল, এতে বলে হেঁটে খিদা লাগছে। অন্তর ঠান্ডা থাকলে হেঁটে কি করতে পারে না, হ্যাঁ কিচ্ছু করতে পারে না, কারণ ছোট্ট একটা রূহ এটা। ও মা বিরিয়ানি আছে নি? আরো দিবানি? আচ্ছা আরো দিব, তোমরাও দিব। আলহামদুলিল্লাহ কাও, আরে আরো জোরে। আমার কালাবাইদার হাসিটা বিউটিফুল স্মাইলিং। অকমানি করছি না তো। আরে কালা মানুষের অন্তর বালা তো না, কিয়া জানো? ঘরে যত সুন্দর বউ আছে ম্যাক্সিমামই বেদ্য, কথা কনা কিল্লাই। উদাম বাদাম হয় রাস্তায় চলিয়ে আইয়ে, শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত একবারে হ্যাকেটে হুরায়। কালো বউ শ্যামলা বউ, কালা জামাই শ্যামলা জামাই, দেখবা কত অনেস্ট। শ্বশুর বাড়ি গেলে আগে সালাম দেয়, আর সুন্দর জামাই সালাম দেয় না, হেতে কয় আমসে বড়া কোন হে। কথা কন না কেন? আরো জোরে। আমার নবী বলেছে, সামরা সুন্দর এটার পিছে দৌড়াইও না, অন্তর যেটার সুন্দর এটা যদি কান কাটা বাদি দাসী হয়, ওটাকে আপন করে নাও, জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি কি আর নবীরটা শুনবো না তোমারটা শুনবো? আরো জোরে কোন? কারটা? নবীরটা শুনলে বরকত আছে না নাই? আমার ওয়াজে আমি পুনরায় আবার যাব, কিন্তু মজার একটা জায়গা, একটা হাদিস মনে হয়েছে কইতাম নি। আমার নবীরটা মানলে কেমন মজা হয়, তার বলে পেটে খিদা লাগছে। আরো জোরে। এখন নাকি আবার পেটের খিদা চলেও গেছে। আর আমার মজাটা দেখেন, মজাটা দেখেন। হাসি খুশি মজা কেন মাঝে মাঝে একটু হাসাই, কারণ আপনার না হাসলে দুর্বল হয়ে পড়বেন, ভালো লাগবে না। এটা বন্ধু ওয়াজ যারা আলোচক যারা, তাদের একটা কি
এটা হচ্ছে তাদের একটা টেকনিক। আল্লাহর হাবিব একদিন রাস্তায় বের হয়ে গেল বন্ধু, গভীর মন দিয়ে শোনো। বের হওয়ার পরে এবার চাইয়া দেখলেন হযরত আবু হুরায়রা পেটে তো খিদা নেই, খাবার নাই, খাবার নাই। পেটের খিদা আবু হুরায়রা আর সইতে পারে না। পেটের খিদায় বন্দী অস্থির হয়ে তিনি রাস্তায় নেমে আসলেন। রাস্তায় যখন নেমে আসলো, আমার নবী বের হয়ে আবু হুরায়রাকে রাস্তায় দেখতে পেলেন। নবীজি আবু হুরায়রাকে দেখে বন্ধু মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলল, রে আবু হুরায়রা, আমার সঙ্গে তুমি আসো। আমার নবীর সঙ্গে বন্ধু আবু হুরায়রা চলতে শুরু করলো। চলতে 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 নবীর সঙ্গে গন্তব্যে চলে গেল। নবীজি যখন নবীজির গন্তব্যে চলে গেল, যাই একটা ডাক দিলেন, বিবি, বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এমন কোনো খাবার নাই গো। আমার ঘরে এতটুকু একটা পেয়ালা দুধ আছে গো নবী, আমার ঘরে একটু দুধ আছে, হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন শুনতে পাইলেন বন্ধু একটা পেয়ালা দুধ নবীজির ঘরে হাদিয়ে আসছে, এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় অস্থির, আমি তো পেটের খিদা সহ্য করতে পারি না। যাও, শুনতে পাইলাম আমার প্রাণীর নবীর ঘরে একটা পেয়ালা দুধ আছে রে। নবীজি আবার বললেন, সুফফাবাসীদেরকে ডাইকে নিয়ে আসতে। এক পেয়ালা দুধ কি আমি খাবো নাকি সুফফাবাসীদেরকে দিব? এবার নবীজির কথা বলে কথা বন্ধু আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন বন্ধু, সবাইকে সিরিয়াল মেনটেন করালেন। এবার আমার নবীজি বললেন, একজন একজন করে সবাইকে তুমি দুধ দাও। সুবহানাল্লাহ বলেন। দুধ কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। এবার কি করলেন? এক এক করে বন্ধু সকল সুফফাবাসীদেরকে দুধ পান করালেন, কিন্তু বাটির দুধ তো শেষ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেন রে আমাদের কাছ থেকে বরকত চলে যাবে? কেন রে আমাদের কাছ থেকে রহমত উঠিয়ে নিবে আমার আল্লাহ? তার কারণ হলো আমরা নবীর দেখানো পথ হিসাবে আমরা চলতে পারি না। এক এক করে সুফফাবাসীদেরকে সকল দুধ পান করালেন। সকল দুধ পান করানোর পরে এবার আমার নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আসো গো, কাছে আসলো। এবার দুধ পান করলেন আবু হুরায়রা, পেটটা ভরে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আরো খাও। তিনবার এসেছে আবু হুরায়রা, একবার খাইলেন, নবীজি আবার ডাকলেন, আবার আসলো, আবার বন্ধ খাইলেন, দুইবার খাইলেন, আবার নবীজি ডাকলেন, আবু হুরায়রা দুধ পান করো রে। এবার আবু হুরায়রা বন্ধু আবার আসলেন, আবার খেলেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর বক্ষণ করা সম্ভব নয়। বন্ধু সকল সুফফাবাসী বক্ষণ করলো, আবু হুরায়রা বক্ষণ করলো, সর্বশেষে আপনার আমার প্রাণের নবী বন্ধু দুধ বক্ষণ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আমি আপনাদেরকে আর একটা মজার খবর শোনাই বন্ধু। এটার মানে হলো আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া। কি দেওয়া? নবীজির কথা মানলে, নবীজির দেখানো পথে চললে যে বান্দা উম্মত যে প্রেমময় হয়ে যায়, বরকতময় হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেয় রে। এটার আরেকটা এক্সাম্পল দেই বন্ধু। খন্দকের যুদ্ধের নাম শুনছেন না আপনারা? বন্ধুরে আমার, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খননের কাজ চলছিল, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাদিস শরীফের মধ্যে আসছে, খবরটা শুনেন, মজা পাবেন যদি মুমিন হন, যদি নবীর প্রেমিক হন, যদি বন্ধুলি প্রেমিক হন, আল্লাহর দিদার যদি চান রে, অনেক বেশি মজা লাগবে, যেটার চেয়ে মজার কোনো কিছুই লাগবে না। আমি আপনাকে বলি বন্ধু, গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, এটা ছিল লাখাই, হবিগঞ্জ লাখাই বন্ধুর অন্তরঙ্গ যুব সংগঠনের উদ্যোগে। আমি মাইক ধরেছি ফোনে 12টায়। কয়টায়? কল্পনা করতে পারবেন না
আমি তাদেরকে হৃদয় দিয়ে দোয়া করে এসেছি, মুরব্বী আমি দেখতে পাই না। আমার জীবনে আজকে 2-3 বছরের মধ্যে ওই গতকালকের মাহফিলের মতো এবং তার আগের দিনের মাহফিলে ছিলাম বন্ধু মুরাদনগর নয়াকান্দি, এই 2 দিনের যুবকদের মতো যুবক এই ইদানিং আমার চোখে পড়ে না। আমি গতকালকে প্রায় 2.5 ঘন্টা স্টেজে ছিলাম রে, একটা যুবক বন্ধু উঠা যায় নাই, বরঞ্চ আসছে। আমার মনে হয় ওই গ্রামের 4-5 গ্রামের কোনো যুবক ছিল না। এটার 2টার সমান হবে বন্ধু প্যান্ডেলটা, এটার 2টার সমান হবে প্যান্ডেল, একটা যুবক ওঠে না। এরা বলে হুজুর সারা রাত আলোচনা করেন শুনবো গো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই যুবকগুলোকে দেখে আমার হৃদয় আমি একটু আশ্বস্ত হলাম। না না না, আমার যুবকেরা এত নষ্ট হয়নি, আমার যুবকেরা এখনো নবীর প্রেম, আল্লাহর প্রেম সিনায় ঢুকায় রাখছে। নবীর কথা মানলে, নবীর আদর্শকে লালন করলে তোমার দুনিয়া ছোট হবে না, বরঞ্চ বড় হবে। কথা বলে না? নবীকে মানলে কি কার কেউ ছোট হয়? তার পজিশন, তার মর্যাদা বাড়তে থাকে, ইনকামে বরকত দেয়, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। তোমার জীবনে কোনোদিন কোনো শত্রু তোমার অনিষ্ট করতে পারবে না বন্ধু। সবাই শোনো, খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কিছু আনসারী সাহাবী নিয়ে আমার বাড়ি আসেন, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন। খেয়াল করবেন, কিছু বলেছে, সব না। আমার কথাগুলো বন্ধু খেয়াল করবেন। যখন জাবের আমার নবীকে যখন দাওয়াত দিল, এবার জাবের সকল মুহাজির, সকল আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো। দাওয়াত দিয়েছে কয়েকজন, খেয়াল করেন। কিছু মানুষ, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে, ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শুনে এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে, জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু, নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি, বিবি রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি, আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবী যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুলার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়ে দিয়েছেন? থুতু মোবারক। আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? নবীরটাকে এইভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধু তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। থুতু মোবারক তো অনেক উপরের। নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করলো মেয়াইমুন। নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হলো, হযরত মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। নবীজি ডাক দিয়ে বললেন, হে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলাই দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না।
বলে বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। নবীজির ওই পবিত্র জিসিম মুবারক থেকে রক্ত মুবারক বন্ধু বের হচ্ছে, খাইতে শুরু করলো। খাইতে 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 বন্ধু নবীজির শেষ রক্তের ফোঁটা মুবারক চষে তিনি শেষ করে ফেললো। গোটা পৃথিবীকে নবীজি ডাক দিয়ে জানিয়ে গেছে, রে ও আমার পৃথিবীর উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। সে নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মুবারককে জমিনে পড়তে দেয় নাই, পুরো রক্তটাই তিনি বক্ষণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রামের আমার যুবাই, আমার বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, তোমরা যদি এমন প্রেমিক হতে পারো, যেমনি পারো নবীকে ভালোবাসো, যেমনি পারো রাসূলের আদর্শকে ধারণ করো, তোমার জীবনও তার চেয়ে বড় নিয়ামত হবে। পৃথিবীতে যত মানুষ যত দামি হয়ে গেছে রে, তার চেয়েও দামি হয়ে তুমি কবরে যাইবে। আমি একটু পরে বলবো, কারণ তুমি আমি তো আখিরি নবীর প্রিয় উম্মত। নবীজি একটু থুতু মোবারক বন্ধ গোস্তের পাতিলের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে বলেন যাও এবার রান্না করো। এবার রুটির যে খামির, আমার দিকে তাকান, আমাদের মা চাচি জেঠিরা কিন্তু রুটি বানায়, যে খামির বানায় না, দেখেননি? নবীজিকে দাওয়াত দিয়েছে, যাবে অল্প কিছু মানুষ, অল্প কিছু মুহাজির, অল্প কিছু আনসার। আর নবীজি রওনা করলেন সবাইকে নিয়ে বন্ধু। সংখ্যা হাদিস শরীফের মধ্যে এসেছে, সকল মুহাজির আনসার নিয়ে সংখ্যা হয়েছে 1000। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সংখ্যা কত? 1000। আর রুটির খামির হলো কতটুকু জানেননি? রুটির খামির হলো মাত্র 350 রুটির খামির। সুবহানাল্লাহ বলবেন না? কত? 350 আটা। জব আপনি যেটাই বলেন বন্ধু, মাত্র 350 আটার বন্ধু খামির বানাইলো। খাবে কয়জন? 1000 মুহাজির, 1000 আনসার রে। ও বন্ধু নবীজিকে দাওয়াত দিলে অল্প কিছু, নবীজি রওনা দিলেন 1000 নিয়ে। বাড়িতে চলে গেলেন, গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার প্রাণের নবীজি বললেন, তোমার রুটির খামিরটা কোথায়? আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার কি করলেন? রুটির খামির নিয়ে আসলো, খামিরের মধ্যে প্রাণের নবীজির একটু থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার নবীজি জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, জাবের ঢাকনাটা সরাইও না, একটু একটু করে রুটি বের করবা, খামির থেকে একটু একটু করে বন্ধু কাই বের করবা, অথবা খামির থেকে রুটির একটু একটু বন্ধু কাই বের করে একটা একটা করে রুটি বানাইবা, আর একটা একটা করে খাইতে দিবা। গোস্তের পাতিলের ঢাকনাও সরাইও না, ওই রুটির খামিরের ঢাকনাও সরাইও না। এমনি করে করে বন্ধু এক এক করে রে গোস্ত খাওয়াইলো, রুটি খাওয়াইলো। সব বন্ধু, সকল মুহাজির, সকল আনসারের খাবার শেষ। চাইয়া করে দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে রে, খাবারের কোনো কমতি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মানলে আপনার আমার দাম কম না বেশি? কেমন বেশি? আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। একাধিক হাদিস গ্রন্থে বন্ধু হাদিসটা এসেছে, আপনার আমার প্রাণের নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর টেনশন আসেনি? আরেকটু সহজ করে দেই, দিব আরেকটু সহজ করে দেই বন্ধু। নবীকে কাছে পাইতে হলে আপনার বেশি বেশি একটা কাজ করবেন, সেটা হলো দরুদ। নবীজি বলেছেন, পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দরুদ পড়বা গো, কাল হাসরের দিন আমি নবীর তত কাছে যে প্রেমিকরা থাকবা। আরো মজার খবর শোনেন, কেউ যদি জুমার দিনে প্রাণে নবীকে ভালোবেসে যদি মাত্র এক জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো, আমার নবী যে বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না।
এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার দিকে তাকানো বন্ধু, ভয়ঙ্করতার যে চরম পর্যায়টা কেমন হবে আল্লাহ বলেছিলেন, মনে আসেনি? ধরবে খুব শক্ত হবে। কিভাবে? হিসাবও নেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। বন্ধু জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে রে, ওই কোরআনে এসেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? এই খাবার এত ভয়ঙ্কর, এই ময়ূরা নাঙ্গলকোট ময়ূরা গ্রামে যদি এই মুহূর্তে যদি জমিনের মধ্যে বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনো শস্য কেউ ফলাতে পারবে না। ওই জাক্কুমটা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ। সহ্য করতে পারবেননি, কোনোভাবে পারা যাবে না। এবার আসেন বন্ধু, এটাই শুধু খান্ত নয়, আমার নবী বলে দিয়েছে ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। কেউ খাইতে পারবে? পৌঁছা মানুষের গায়ে ফোড়া হয় না, কথা বলেন ফোড়া হয় কিনা? পুঁজ বের হইতে দেখছেননি? এই পুঁজ, এটা ওই পুঁজ না, ওটা অমন একটা পুঁজ হবে বন্ধু, পচা পুঁজ হবে, বড়ি পচা। এই তিনাতুল খাবার ওই জাহান্নামীকে খাইতে দেওয়া হবে রে বন্ধু। এখানেই শুধু ক্ষান্ত নয়, পৃথিবীতে মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না? কথা বলেন না? পাগল হয়ে যায়, গরম পানি খাইতে পারে না, ঠান্ডা পানি খুঁজি, ঠান্ডা পানিতেও যদি না হয় বন্ধু আইস খুঁজি। কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বন্ধু জাহান্নামী যারা, তাদের খবর শোনো, জাহান্নামীদের জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, পাপীদের মাথায় যখন ঢেলে দেওয়া হবে রে, তখন তাদের পেট পর্যন্ত পানিটা চলে আসবে। পেটটার মধ্যে আসতে দেরি রে ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়া নিচের দিকে ওই জুসের মতো বন্ধু আপনার বাড়িতে হালুয়া রুটি হয় কি হয় না? মাঝে মাঝে চাল আড়া ভাঙ্গা করে বন্ধু পায়েস রান্না করে কে করে না? একেবারে নরম হয়, লিকুইড হয়, হয় কি হয় না? বন্ধুরে আমার, ওই জুসের মতো ভিতর থেকে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বন্ধু বের হতে থাকবে। দুঃখজনক কথা হলো গো, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, আল্লাহ বলেছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছে বান্দারে এত কষ্ট এত যন্ত্রণা কেমন সইতে পারবা না, কান্না চিৎকার আকাশ পাতাল ভারী হয়ে যাবে, কিন্তু সেদিন তোমার ডাক কেউ শুনবে না। তার কারণ হলো বন্ধু, না শোনার কারণ হলো, আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, বাঁচতে হলে মদিনাওয়ালার কাছে যাও, আর মদিনাওয়ালার কাছে আসতে হলে মদিনাওয়ালার প্রেমিক, মদিনাওয়ালার গোলাম হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যাও, অন্যথায় উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আছে? কথা বলেন, আছে উপায়? আছে। আর আপনি যদি বন্ধু জান্নাতি হতে পারেন, মদিনাওয়ালার প্রেমিক যদি হতে পারেন, আমি আপনাদেরকে এদিকে তাকান, আমি আলোচনাটা গোছাচ্ছি বন্ধু, বিরক্ত হইেন না। আর একটু করবনীয় আছে, সবাই শুনবেন, রাজি আছেন? আমার দিকে তাকান বন্ধু, যারা জান্নাতি হবে আলেম ওলামাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া মদিনা পর্যন্ত যাইতে পারবে রে। মদিনায় যদি যায় মনে করবেন অটো এসে আল্লাহ পেয়ে গেছে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বন্ধু, আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র। কথা বলেন না কেন? অনেকে বলে আল্লাহ অমুক জায়গায় তমুক জায়গায় আছে, না না,
আল্লাহ স্থান থেকে বন্ধু পুরো পবিত্র। আল্লাহ কোন স্থানে নেই, আছে মুমিনের কলবে। কথা বলেন না কেন? আপনি যদি মুমিন হয়ে কবরে যেতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছে আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বন্ধু আপনি যদি কি করতে পারেন, কথা কয় না, আপনার জন্য কবর বন্ধু দুইটা রূপে রূপান্তরিত হবে। নবীজি বলেছেন কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য জাহান্নাম হবে। মুমিনের জন্য কবরটা জান্নাত হবে। আমার দিকে তাকান, বিশেষ করে যুবকদেরকে এমিন করে বলছি বন্ধু, যখন একজন মানুষকে কবরে রাখা হবে, নবী সম্পর্কে যখন বন্ধু প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ইসলাম সম্পর্কে সাক্ষী দিবেন, আল্লাহ সম্পর্কে সাক্ষী দিয়ে দিবেন, আপনি কিন্তু পার পাবেন না যতক্ষণ না পর্যন্ত নবীকে চিনতে না পারবেন। বন্ধু এটা কিন্তু হাদিস শরীফ, বাংলা বই না। যখন এই মুমিনকে প্রশ্ন করা হবে, মুমিন সঙ্গে সঙ্গে বলে দিবে এটা তো আমার ওই নবী, যে নবীর জন্য সারা জীবন আমি কেঁদেছি। এটা আমার ওই প্রাণের নবী রে। ফেরেশতারা ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে তুমি এই নবী যে, তোমাদের সেই নবী কেমন করে জানলা? কই জানতে পেরেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না। এটা কিন্তু হাদিস শরীফের ভাষা বন্ধু, আমার না। যখন তিনি উত্তর দিবে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা রে আমার এই বান্দা যে উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে, ও ফেরেশতারা তার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। বন্ধু মুমিনের কবরটা হাদিস শরীফের মধ্যে আসছে রে। ও ময়ূরা গ্রামের মানুষ, ও ময়ূরা গ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি গো, আজকে ঘুমায় না, হৃদয় উজাড় করে তোমরা আলোচনা শোনো। নবীজি জানিয়ে দিয়েছে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে ওই কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধু 70 গুণ চওড়া হয়ে যাবে। ওই মালিক সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তার কবরটাকে নূরের আলো দিয়ে তোমরা আলোকিত করে দাও। সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। তখন দেখেন কি প্রেমের খেলা, মুমিনের পাওয়ার কেমন হবে দেখেন। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা, সে তো মুমিন, তার পাওয়ার থাকবে বন্ধু একদম সর্বোচ্চ পাওয়ার। এবার ওই মুমিন ডাক দিয়ে বলবে ফেরেশতাকে আমাকে পৃথিবীতে চলে যাওয়ার অনুমতি দাও। খেয়াল করেন বিষয়টা, মুমিনের পাওয়ারটা দেখেন। কি কয় আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার তৌফিক হুকুম দাও। ফেরেশতারা বলবে না না, তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কয় আমি তাহলে কি করব? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কি করো? নতুন বর শব্দটার মানে বুঝছেননি? এখানে সবচেয়ে বড় মজার জায়গা হলো বর শব্দটা। কি বলেন দাদা ভাই? বর শব্দটা আমি বলি আপনাদেরকে, এই ওয়ার্ড মিনিংটার যে ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে, বরটা বলেন চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, ছিনতাইকারী হোক, কালো হোক, সাদা হোক, মোটা হোক, ধনী হোক, গরিব হোক, সে যদি বর সেজে আছে রে, আজকে তার মতো সম্মানী আর কেউ না। কথা বলেন না কেন? এই বরের মানি হলো ওইটা। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে না 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 না, তুমি আর যেতে পারবা না। আমি কি করব? কয় নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ফেরেশতারা ডেকে ডেকে বলবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীদের খাবারের খবর তো এতক্ষণ নিলেন সংক্ষিপ্ত করে। আমি কিন্তু বন্ধু সব দিক মিলিয়ে একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই, যেন কোনো দিকে আপনাদের কোনো অভাব না থাকে। জাহান্নামীদের খাবারের খবর তো শুনলেন,
বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। আর জান্নাতীদের দিকে তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বন্ধ বরাদ্দ দিয়ে দিয়েছে। ওই জান্নাতি খাবার খাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, জাহান্নামীর দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হতে থাকবে, মোমের মতো গলে গলে পড়তে থাকবে রে। চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, কাউকে পাশে পাবে না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। কিন্তু তার উল্টো দিকে গিয়ে দেখেন, পজিটিভ সাইডে এসে দেখেন, জান্নাতি যুবক হোক বা যুবতী হোক, আমার আল্লাহ তার জন্য বন্ধ জান্নাতি নিয়ামত বরাদ্দ দিয়েছেন। আমার নবী বলেছে, ওরে জান্নাতি আমার পাগল উম্মতেরা, সবাই প্রাণ খুলে শোনো রে, তুমি যা মন চায় সেটাই খেতে পারবা, তুমি যেটাই মন চায় সেটাই খেতে পারবা। তবে সবচেয়ে বড় মজার খবর, তুমি খাওয়ার পরে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, মল মূত্র তোমার ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হবে না। একটা ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আর জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মজার খবর কিনা? আমার দিকে তাকান, খাবারটা মজার কিনা? আমি এদিকে তাকান, মুমিনের পরিচয় নেন। আমরা বিসমিল্লাহ শরীফ বলি কি বলি না? বন্ধু জাহান্নামী খাবার খাওয়ার পরে তার ভিতর দিয়ে সব গলে গলে পড়বে, আর জান্নাতি খাওয়ার পরে ঢেকুরের সাথে মিশে যাবে। জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি, আর জান্নাতীদের জন্য নবীর গোলাম যারা, নবীর অর্ডার যারা মানবে, নবীর কথা যারা মেনে চলবে বন্ধু, তাদের জন্য মজার খবর। ও বন্ধু আমার দিকে তাকান, যারা বিসমিল্লাহ শরীফ পবিত্রভাবে প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাদের জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা বন্ধু 4টা নহর বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী রে। ওই মুমিন মধু খাইতে চাইলে খাইতে পারবে, দুধ খাইতে চাইলে খাইতে পারবে, পানি খাইতে চাইলে খাইতে পারবে রে, শরবত খাইতে চাইলে খাইতে পারবে, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা মজার না? কোনটা নিবেন বাইসা? যুবক আমি তোমাদেরকে বলি, তোমার এলাকায় যদি একটা মেয়ে যদি সুন্দর হয়, ইফটিজিং করতে থাকো। কথা কয় না? করে কি করে না? 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া, মোটা গাছের আড়ালে বইয়া, ফুলের গাছ ধারে বইয়া, ঠিক কিনা বলেন? গলাহর দেয় কি দেয় না? মেয়েটাকে এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে? ওই যুবক, পৃথিবীতে তুমি কেমন সুন্দর দেখেছো, তুমি যদি জান্নাতে হতে পারো, তোমার জন্য কেমন সুন্দর বরাদ্দ তুমি কল্পনা করতে পারবা না। এমন সুন্দরী হুর তোমার জন্য বরাদ্দ 70টার উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি যদি পৃথিবীতে বন্ধু বিবির সাথে মেলামেশা করো, তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা বন্ধু থাকতে পারবা না বিবির কাছে। যৌবনের পাওয়ার তোমার ধীরে 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 লেস হতে থাকবে, কমতে থাকবে, ঠিক কিনা? কিন্তু যুবক আমি তোমাদেরকে বলে দেই, যদি নবীর প্রেমিক হতে পারো রে, নবীজি বলে দিয়েছেন জান্নাতে একটা যুবক যদি চায়, জান্নাতের মধ্যে 100 বার যদি সে আলিঙ্গন করতে চায়, 100 বার করতে পারবে, তার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, বরঞ্চ তার পাওয়ার শুধু বাড়তেই থাকবে। আমি সুন্দরী হুরদের কথা আমি তোমাকে বলি, বাংলাদেশের সুন্দরী ম্যাক্সিমাম বেয়াদব, বাংলাদেশের সুন্দর ছেলে ম্যাক্সিমামই বেয়াদব। তার রঙের বাহারে সে কাউকে মূল্যায়ন করে না। কথা বলেন না কেন? আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি আমার যুবকদের জন্য বলছি, তোমাদেরকে বাঁচানোর জন্য। যুবক আমার কথাটা মনটা দিয়ে শোনো, কত মজার খবর। এই একটা জান্নাতের মধ্যে একটা হুর আছে, হুরের নাম হলো বন্ধু লোভা। কে? এত সুন্দর, এত রূপসী হুর যখন বন্ধু হাঁটবে রে, শুধু চামড়া না, চামড়ার ভিতরে কি আছে? হাড্ডি আছে, হাড় আছে, হাড়ের ভিতরে কি আছে? বাংলা ভাষায় যেটা বলি মগজ, ঠিক কিনা বলেন? হাড়ের মজ্জার ভিতরে যেটা আছে
সেটা পর্যন্ত তুমি দেখতে পাবে রে। ওটা এতটাই সুন্দরী হবে, এতটাই নুরানি হবে, এতটাই গ্লেজি হবে, এতটাই বিউটিফুল হবে রে। ও বন্ধু আমার দিকে তাকাও। ও যুবক, যদি নবীর আদর্শ মানতে পারো, লালন করতে পারো, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, আল্লাহর হাবিব বলে দিয়েছে নইলো বানাবো ঘোর। যদি ঘোর অন্ধকার এই পৃথিবী, অন্ধকার এই পৃথিবীর দিকে তাকায় যদি একটা মুস্কি হাসি দেয় রে, একটা দাঁতের ঝলক, কয়টা দাঁতের? একটা দাঁতের ঝলক যখন পড়বে রে, গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকারটা চির দূর হয়ে যাবে। আপনারা নোনা পানি মুখে দিছেননি কোনোদিন? দিছেন? এত খারাপ লাগে না? ওমা, নোনা পানি বলে খারাপ লাগে না? কথা বলেন। তরকারি দিলে খাইতে পরিমাণ মতো হইলে একটু ভাল লাগে, একটু বেশি হইলে ওমা গোমা মনে হয় যেন বউর মাথায় গরম পানি ডালি দিই। কথা কন না কেন? ভুল কইছিনি? বউ তো ইচ্ছে করে লবণটা বেশি দেন, ইন কেস হয়ে গেছে, কি করো? এর ফাঁকে একটা কথা বলে, যুবক, এই আজগা যুবকদের ওয়াজ করতেছে যে বাজ্যা বউরে ফিটা দিও না। হ্যাঁ, এই আর দিকে তাকাও। নবীজি বলছে নারীর জন্মই বাঁকা হাড্ডি দিয়া। কি দিয়া? নবীর নারীর জন্মই বাঁকা হাড্ডি থেকে তার চিন্তাটা ম্যাক্সিমামই বাঁকা বাঁকা হয়। তুমি যদি সে ৯৯টা ভুল করে তুমি তাকে ছেড়ে দাও, ১০০ নম্বর ভুলের জন্য তাকে তুমি ধরো, কি করো? ৯৯টা ক্ষমা করে দাও, একটার জন্য তাকে শাসন করো রে। পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো, তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে। বুঝেন নাই? ভেঙে যাওয়া মানে কি বুঝছেননি? ওই বিবি নিয়ে সংসার করা আপনার জীবনেও চলবে না। নবী বলছেন ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করতে করতে যাও, ৯৯টা ক্ষমা করো, একটার জন্য শাসন করো, সে একবারে বাঁকাও থাকবে না। আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধু কোনো এফেক্টও, ঠিক কিনা বলো? বউকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না। কাল হাসরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত মোটা স্বামী হও, যত দামি স্বামী হও, ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আবার কোন বিবির এগেনিস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, তাহলে ওই বিবির ফিউচারও বন্ধ অন্ধকার হয়ে যাবে। আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে, কেউ কাউকে ছোট করা যাবে না। আজকে বলে দিই, সারা পৃথিবীতে প্রতিদিন যদি বাইরা, আমি বলি পৃথিবীর বুকে যদি নারী জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। কথা কয় না? আরো জোরে, এই প্রজন্মেই পৃথিবী থেমে যাবে রে। কিন্তু বন্ধু, নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই। আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই, ঠিক কিনা বলেন? যদিও বন্ধু নারীকে, একটা নারীকে পুরুষের অর্ধেক গান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য তাদেরকে ছোট করা যাবে না, বকা দেওয়া যাবে না। নারীকে ছোট করার বা যখন নারীকে ছোট করতে যখন মন চাইবে, তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে, তখন দেখবা মাইন্ড থেকে সব আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই লোবা নামক হুর ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো ফালায়, কি ফালায়? লোভা নামক হুর যদি বন্ধু নোনা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা থুতো যদি ফালায় রে, পুরো নোনা পানিটা মিষ্টি হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসা দরকার না, ওই জাহান্নামীদের কাতারে থাকা দরকার। কথা বলে না? কোনটা আপন করব? নবীর দেখানো পথ। কোন পথ? আরো জোরে বলেন। নবী যেই পথটা দেখাইছে, এই পথটা কার কাছে আছে? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে, আপনার কাছে যারা আছে। ওই আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের অংশ, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, তোমার আমার আমাদের মাঝেই কিন্তু সেই হক্কানি লোকটা আছে, তাকে খুঁজে বের করে নিতে হবে। কি করতে হবে? তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করতে পারলে তোমার আমার দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? নেয়ামতে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? যেমন শাহজালাল মুজারিদি আমলে সুরমা নদী কি পার হয়েছে না যায় নামাজ বিছাইয়া? এখন আপনি আমি নৌকা দিয়েও পার হইতে পারি না, ডুববে মারা যায়। কথা কন না কেন? পাওয়ার দেখছেন নি কই গেছে? কথা বলেন না কেন? আরো জোরে। খাজা গরিবে নামাজ যখন হিন্দুস্তানে গেলেন, প্রথম কদম দিলেন, এক বৃক্ষের নিচে বিশ্রামের জন্য তিনি বসলেন। কে করলেন? ওই পৃথিবীরাজের রাখাল বলতেছে, আপনি এখানে বসেন কেন? বসা যাবে না, এটা রাজার কি লাগবে? ওট থাকবে, ঘোড়া থাকবে। তো খাজা গরিবে নামাজ কো, আচ্ছা ঠিক আছে, এটা ওটের বসার জায়গা? কহ তো ওট বসে থাকো, উঠাই কে কয়ে চলে গেছে। পরের দিন সকালে আসছে, উট আর উঠতে পারে না, ঘোড়া আর উঠতে পারে না। ব্যাপার কি? এত মারার পরেও ওরা উঠতে, কারণ ওই যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত।
আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলিরা যেটা কয় আল্লাহটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আমরা যেন ওইভাবে আমাদের জীবনটাকে গোছাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাহফিলটা করাইতে টাকা লাগেনি? লাগে। আপনাদের এখানে নাকি মসজিদের একটু বেহাল অবস্থা, হুজুরে বইলা গেছে। আপনাদের আমার আগে যিনি ইয়া করছে হযরত মাওলানা ফয়েজ আহমদ বিন সুলাইমান সাহেব, উনি বলে গেছে আপনাদের মসজিদে নাকি ওয়াশরুম নাই, ওযুখানা নাই, এরকম বলে গেছে। আসলে কি হ্যাঁ স্যার? হ্যাঁ। এখন আপনাদের কাছে শেষ সময় 10টা মিনিট একটু সাহায্য চাইবো, দিবেন? ওমা বেকে মিলিদি সুফ হয়ে গেছে। হ্যাঁ দিতেন না? দিতেন না? দিতেন না? আচ্ছা দিতেন না তো। আচ্ছা কোরআন শরীফটা হাতে নেই, একটু পড়ি। আচ্ছা একটু পড়ি, পড়ার পরে এরপরে সিদ্ধান্ত নিন দেওয়া দরকার কিনা। পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিতা কইছে আল্লাহ জানেননি? কইতামনি? আল্লাহ বলে সাবধানী ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই। আবার আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কারা সাবধানী? আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারার বন্ধ প্রথমেই আমার আল্লাহ বলেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস করি না আমরা? আমার কথা কয় না? আরো জোরে। তাহলে আমরা এই দিক দিয়ে কি হয়ে গেলাম? পরিপূর্ণ হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এখানে 3টা অপশন, আমার দিকে তাকান। গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধু, 3টা অপশনের একটা আমরা হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে। আমরা নামাজ পড়ি না? কম পড়ি, বেশি পড়ি? পড়ি তো। তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম, 2টা পেয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার মনে হয় একটু ফেসে পড়ে যাবেন আপনারা। সাবধানী হইতে হলে, মুমিন হইতে, আল্লাহ বলেছেন অদৃশ্যে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি, দৌলত দিছে না? দৌলত দিয়েছি, তা থেকে দান করতে হবে। তাইলে আপনি আমি 100% হয়ে যাবো না? কথা কয় না? আই কি কইছি নি? সবে এমন ভাবে চুপ হয়েছে মনে হয় যে বাড়ি বেশি দিতে কইছি। এই শোনেন, নবীকে ফলো করলে কত লাভ দেখেন। একটা হাদিস শরীফ বলবো, খেয়াল করেন। নবীজি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু, ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে, আমার যে দৌলত আছে, আমার যে মাল আছে, আমি সবগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। নবীজি কয় না না, সব কুরবানি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। নবী কয় না না, সব কি করা যাবে না? সব দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দেব। নবীজি কয় না না, অর্ধেকও দান করা যাবে না। এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি ব্যয় করে ফেলবো, খরচ করে ফেলবো। নবীজি বললেন হ্যাঁ, তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত মজা। সবটা দাও, নবী কয় না। অর্ধেক দাও, নবী কয় না। 3 ভাগের 1 ভাগ দাও, কয় হ্যাঁ এটা করা যেতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কেন গো আমার নবীজি না করে দিলেন? নবীজি বলেছেন তুমি যদি সবগুলো দান করে যাও, অর্ধেক যদি তুমি দান করে ফেলো,
তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্য তুমি তোমার মরার আগে সবগুলো দান করে সন্তানকে ফকির বানিয়ে যেতে পারো না, সন্তানকে দুস্থ করে যেতে পারো না। তুমি তোমার সন্তানের জন্য দৌলত রেখে যাও, আর দান করে করে তুমি তোমার নিজের জন্য দৌলত পারে পাঠাও। এবার বাসতে বলে বলো হুজুর, পৃথিবীতে রেখে গেলাম, এটা আমার সন্তানের সম্পদ, ওয়ারিসের সম্পদ। আমার সম্পদ কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, শুনে নাও, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলো হলো তোমার আসল সম্পদ। আর যা তুমি রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। তোমার মালিকানার পরে আর এগুলোতে কোনো, তুমি মরার পরে এগুলাতে আর কোনো মালিকানা চলবে না। খেয়াল করছেন নবী কি ট্রেনিং দিয়েছে? মজা না? দেখেন না, এখনকার বাবারা চলে যায়, ছেলেরা বেদাত বলে কবর জিয়ারতও করে না। ওই যে অশিক্ষিত মোল্লারা বলছে কবরের পারে যাওয়া কি বেদাত, আর আমার নবী কয় কবরের পার ওই পর্যন্ত থাকো, একটা উট জবাই করে বস্ত্র বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পারে থাকো। নবীরটা মানবেন না কাঠমোল্লারটা মানবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে লইয়েন, যেই কোনো মোল্লা ফতুয়া দিলে দৌড় দিয়েন না। দাদা কি কর, আপনারা সময়ের দুনিয়া আর আমরা সময়ের দুনিয়া অনেক গজব না? তাহলে আপনি আমি সঠিক হব তখনই যখন আমি আপনার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করবো, কি করবো না? আরো জোরে কর। আমরা খাচ্চদ্দু সে বড়ি ফাইক্কা রয়েছে গাছের আগে, হলুদ কি মজা, কামড় দিয়ে দেখি পোকা, ওমা কামড় দিয়ে খাইলাম ধোকা। পাকা বড়ই কামড় দিয়ে দেখি কি পোকা, ধোকা খাইলাম না। পেয়ারা ফাইক্কা গেছে একটু খামু তো, ওমা পাকাইয়া পেয়ারা খাওয়ার আর নসিব নাই। ইনজেকশন ওলা পেয়ারা খাওয়ান লাগে বাজার থেকে আইনা, হুদ্দা পানি খাইলে ঠান্ডা লাগে, ঠিক কিনা বলেন? দোষকার কি লাভ হবে আমি অন্যজন কি দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। কর্মদোষে সব নষ্ট করে দিচ্ছি আমরা। মসজিদে দান করবেন নি? করবেন না? নবীজি বলতেছে মসজিদে দান করো বেশি বেশি করে। কেন জানো? নবীজি জানিয়ে দিয়েছে, ছোট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা ইটের দেয়াল হোক, যেই কোনো মসজিদই হোক, তুমি যদি পৃথিবীতে মসজিদের জন্য দান করে, মসজিদের সুরক্ষার জন্য মসজিদের জন্য দান করে যেতে পারো, নবীজি বলেছে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। তুমি এপারে আল্লাহর ঘর বানাবা, ওপারে জান্নাতে তুমি তোমার ঘর বুঝে নিবা। কিন্তু মজার খবর হলো মসজিদ বানাইতে তো কয়েক হাজার লোক লাগে, কয়েকশো লোক লাগে, লাগে না? নবীজি বলেছে একটা মসজিদে যতগুলো মানুষের একটা টাকাও যদি থাকে, মসজিদের জন্য হোক, অজুখানার জন্য হোক, কারণ মসজিদকে পবিত্র রাখতে হলে অজুখানার দরকার আছে না নাই? আরো জোরে কর। হ্যাঁ, এই জন্য আপনি এবারে ঘর বানাবেন, আল্লাহ পারে ঘর বানাবেন।